নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবার থেকে বন্ধনের লোন নেওয়া থাকে, যেটার আপনার কিস্তি মাসিক বা সাপ্তাহিক হিসেবে পরিশোধ করতে হচ্ছে, আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একটা সংবাদ মাধ্যমে কিন্তু ওটা পরিষ্কার করেই প্রকাশ করা হয়ে গিয়েছে যে যেসব বন্ধুদের আপনাদের বন্ধনের লোন নেওয়া আছে তাদের কিন্তু কিস্তিটা সম্পূর্ণটাই মুকুব হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে একটা সংবাদ মাধ্যমে। সেখানে এটা পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু বন্ধন ব্যাংকের একটা নতুন নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, যেটাতে বর্তমানে বন্ধন ব্যাংক কিন্তু সারা ভারতের যে কোনো জায়গায় তাদের নতুন শাখা খুলতে পারবে। আর এরই সাথে তারা বর্তমানে নতুন করে 125টি আউটলেটও খুলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত দেশে 15টি রাজ্যে এখনো পর্যন্ত অনেকগুলি আউটলেট খোলা হয়ে গিয়েছে। আর এই আউটলেট খোলার পর থেকেই কিন্তু বন্ধন ব্যাংকের শেয়ার মার্কেটে অনেকটা ভাও বেড়ে গিয়েছে। এই সমস্ত পরিস্থিতির উপর নজর রেখেই কিন্তু সেই সংবাদ মাধ্যমে আরও প্রকাশ করা হয় যে সমস্ত দেশে সম্ভব না হলেও সরকার চিহ্নিত এই লকডাউনের মাঝে কিছু নির্দিষ্ট জায়গাতে এবং নির্দিষ্ট পার্সেন্টেজ হারে যদি কোনো গ্রাহকের কিস্তি পরিশোধ হয়ে থাকে, তবেই কিন্তু তাদের কিস্তিটাকে মুকুব করা হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের জায়গায় এই লোনটাকে মুকুব করা হবে কি না, আর আপনার কত পার্সেন্টেজ কিস্তি পরিশোধ হলে আপনার লোনটাকে মুকুব করা হবে, সব কিছুই কিন্তু জানতে পারবেন। আর বন্ধুরা, যদি চান যে আপনার লোনটাকে মুকুব করা হোক, সবার আগে কিন্তু এই ভিডিওটিকে লাইক করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বন্ধন ব্যাংক কিন্তু আরও 125টা নতুন শাখা খুলে দিয়েছে গোটা দেশে, আর যার ফলে বন্ধন ব্যাংকের শেয়ার দর কিন্তু যথেষ্ট বেড়ে গিয়েছে। এরই সঙ্গে বন্ধুরা, এখানে আরও পরিষ্কার করে দেখুন লেখাই আছে কিন্তু যে 1010টি আগে শাখা ছিল, আর বর্তমানে সেই শাখা হয়ে দাঁড়িয়েছে 1013টি। বন্ধুরা, সংবাদ মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার করেই বলা হয়েছে যে 15টি রাজ্যে যে নতুন 125টি আউটলেট খুলেছে, তার ফলেই কিন্তু শেয়ার দরে এই বাড়ন্তি গ্রাফটা দেখা যাচ্ছে। আর বন্ধুরা, এটা এখানে আরও পরিষ্কার করেই বলা হয়েছে যে নতুন যে 125টা আউটলেট খোলা হচ্ছে, এর মধ্যে কিন্তু বর্তমানে আউটলেটের সংখ্যাও দাঁড়িয়েছে 4414টা, আর এর মধ্যে 3206টাই হচ্ছে ব্যাংকিং ইউনিট, যার মধ্যে হোম লোন সার্ভিস সেন্টার রয়েছে 195টা। দেখুন এখানে সংখ্যাটাও দেওয়া আছে। আর এই দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 34টিতেই এখন বন্ধনের ব্যাংকিং নেটওয়ার্ক রয়েছে। বন্ধুরা, এই আউটলেট খোলার পিছনে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব থেকে বড় হাত আছে। তার কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাম্প্রতিককালে এই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেয়, যার ফলে বন্ধন ব্যাংক 125টি নতুন আউটলেট খোলে। এর মধ্যে 29টি খোলা হয়েছে রাজস্থানে, 42টি খোলা হয়েছে উত্তরপ্রদেশে, 12টি মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় 60টি করে আউটলেট খোলা হয়েছে। এছাড়া বিহারে 6টি আছে, ছত্তিশগড়ে আছে 5টি, ওড়িশায় 4টি, তামিলনাড়ুতে আছে 3টি, আর এরই সাথে উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র ও অসমে খোলা হয়েছে 2টি করে, আর পশ্চিমবঙ্গে আর দিল্লিতে 1টি করে আউটলেট খোলা হয়েছে। বন্ধুরা, এই সংবাদ মাধ্যম থেকে কিন্তু এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে লকডাউনের মর্মান্তিক সময়েও বন্ধন ব্যাংকের ব্যবসা কিন্তু ক্রমশ বেড়েই চলছে। বন্ধুরা, বন্ধন ব্যাংকের এই মর্মান্তিক সময়েও কিন্তু যথেষ্ট উন্নতি হচ্ছে, আর বর্তমানে এই ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ 1,20,364 কোটি টাকা। আর বন্ধুরা, এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়ে গেছে যে রাজ্য সরকারের তরফ থেকে নির্ধারিত গ্রিন জোনে যেই সমস্ত গ্রাহকের 95% ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, তাদের কিন্তু কিস্তিটা মুকুব করা হবে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দেবেন, যাতে অবশ্যই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায়, আর যেই সমস্ত গরিব খেতে পড়তে পারছে না এই লকডাউনের সময়, তাদের যেন কিস্তিটাকে মুকুব করে দেওয়া হয়।